কালকে কলকাতা নাইট রাইডার্সের ফার্স্ট ম্যাচ ছিল এই আইপিএলে। বহু আগ্রহে ম্যাচটা কালকে দেখতে বসলাম, তো ভাবলাম যে হয়তো কলকাতা জিতবে, কারণ 2013 সাল থেকে কলকাতা ফার্স্ট ম্যাচ প্রত্যেকবার জিতে এসছে। বাট কালকে যে বলিংটা হলো, মানে নোংরাভাবে কালকে বলিংয়ে মার খেয়েছে, নোংরাভাবে। প্যাট কামিন্স 15 কোটি টাকা দিয়ে কিনলো এই আইপিএলে, মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার ছিল। কি লাভটা হলো ভাই? 15 কোটির প্লেয়ার, মানে যা মার খেয়েছে কালকে, মানে 15 কোটির ডাবল মার খেয়ে গেছে। পুরো ওভার তো করতে পারিনি, উল্টে এমন শর্ট বল করেছে যে প্রত্যেকটা বলে রোহিত শর্মা কালকে খেলেছে। প্যাট কামিন্সের বলে কালকে রোহিত শর্মা ছক্কা মেরেছে, মানে আনবিলিভেবল ছিল। সেসবও ঠিক আছে, শিবম মাবিক ও কালকে যা ওভারটা করলো, ওই ওভারটা যদি প্যাট কামিন্সও করতো না, বিশ্বাস করো মানে 195 এত মুম্বাই টোটাল টার্গেট দিতেই পারতো না। খুব বাজে কালকে বলিং হয়েছে। ফিল্ডিং তো ছেড়ে দিলাম, 2-3টে রান আউট ছোটো ছোটো মিস হয়ে গেছে ভালো ফিল্ডিং করেনি বলে। মানে বলিংয়ের দিকে তো কালকে বিচ্ছিরিভাবে খেলেছে। কুলদীপ তো কালকে পুরো মার খেয়েছে। নরিনের তো সেই চার্মটাই চলে গেছে, বলিং করছে মানে ওর বলিংয়ে মেরে দিচ্ছে, এরকম কালকে অবস্থা। আর তার ওপর ঠিক আছে ভাই, তাও ভাবলাম যে 195 ঠিক আছে, টার্গেট চেস করা যাবে, কারণ কলকাতা এর আগে এরকম অনেক টার্গেট চেস করে ম্যাচ জিতেছে। বাট 195 টার্গেট ছিল ঠিক আছে, কিন্তু ব্যাটিংয়ে যে নামলো শুভমান গিল আর নরিন, আরে ভাই নরিন প্রত্যেকবার শর্ট বলে মারতে কি আউট হয়ে যায়, এটা নিজেও জানে। ওকে ফার্স্টে 2-3টে শর্ট বল দিলেও মারতে পারলো না, বেঁচে গেছিলো যে ক্যাচগুলো মিস হয়েছে। তারপরে শর্ট বলটাই মারতে গেল, আরে ভাই বলটা তো ছেড়ে দিত। ব্যাটিং লাইন আপ দেখে আমি বুঝতে পারছিলাম না যে দিনেশ কার্তিক ঠিক কী করতে চাইছে। কালকে মর্গানকে নামালো, আরে মর্গানের আগে রাসেলকে নামাতে পারতো। রাসেল যদি আরও ওভার পেতো ভালোভাবে খেলতে পারতো। প্রত্যেকবার রাসেলকে লাস্টে নামিয়ে ওর উপর এমন প্রেশার ক্রিয়েট করে দেয় যে তখন আর খেলতেই পারে না। মর্গানের জায়গায় রাসেলকে নামাতো, রাসেলের পর না হয় কামিন্সকে নামাতো। কালকে প্যাট কামিন্স ব্যাটিংয়ে যেটুকু খেললো, মানে সেটুকু যদি ওকে আগেও নামাতো না, ও আরও ভালোভাবে খেলতে পারতো। মর্গানকে কালকে ওই নাম্বারে একদম নামানো উচিত ছিল না, মানে মর্গান ফর্মেই নেই, খেলতেই পারেনি কালকে। আচ্ছা বুমরা কালকে যা খেলেছে ঠিক আছে, বুমরা মানা যায়, ট্রেন্ট বোল্টও মানা যায়। রাহুল চাহারের কাছে আউট হচ্ছে এরা, মানে আমার কালকে এটা দেখে না আমি জাস্ট হজম করতে পারছি না যে এটাও আমাদের দেখতে হচ্ছে। ফার্স্ট ম্যাচে 50 রানের মতো কালকে হেরেছে। আর যখন টিম টেবিলটা যখন দেখলাম পুরো শেষে একদম তলানিতে গিয়ে ঠেকে গেছে কেকেআরের, এমন রান রেট হয়ে গেছে যে পরের ম্যাচগুলো মানে হিউজ মার্জিনে মোটামুটি জিততে হবে যদি বেস্ট করে আসতে হয়। তো প্লিজ ব্যাটিং লাইন আপটা ভালো করুন, বলিংটা তাও ঠিক আছে হয়ে যাবে আশা করছি, কিন্তু এরকম সেকেন্ডে নেমে যদি আপনারা এরকম টেস্ট খেলেন, ঠুকে দেন, তাহলে তো মানে এই আইপিএলে তো মানে কিছু বলার থাকবে না। এরকম মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে এই অবস্থা। নেক্সট ম্যাচ হায়দ্রাবাদে ওয়ার্নার আছে, বেস্টও আছে, ভুভি আছে, মানে এদের কাছে যে কি হবে ভগবান জানে। একটা ম্যাচ হেরেছি মানা যায়, বাট পরপর যদি এইভাবে যদি আমরা হারতে থাকি তাহলে মানে এই দুঃখটা লিটারেলি আমরা নিতে পারবো না।